আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অতি উত্তম করে পৃথিবীতে সৃষ্টি করেছেন। তাই সকলে বলবো আমরা আলহামদুলিল্লাহ। তারপর আমাদের রসুল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের বক্তব্যের মূল বিষয় হবে সালাত সম্পর্কে। সালাত সম্পর্কে মানে নামাজ সম্পর্কে। পৃথিবীতে যে সব থেকে বড় আমল করলে জান্নাত লাভ করতে পারা যায় সেই আমলটি হচ্ছে সালাত। প্রিয় দর্শক মণ্ডলী, সালাত একটি এমন জিনিস, যদি সেই আমলটি মানুষ বরাবর করে থাকে এবং সালাত যদি মানুষের যথাযথভাবে হয়, তাহলে মহান আল্লাহ সালাত যদি কবুল করেন তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। আর যদি তার সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন। যেমন উজু করে 2 রাকাত সালাত আদায় করলে মানুষের গুনাহ মোচন হয়ে যায়। উজু করে 2 রাকাত সালাত আদায় করলে মানুষের সমস্ত গুনাহ মোচন হয়ে যায়, শুধুমাত্র কবিরা গুনাহ ছাড়া। কবিরা গুনার যদি ক্ষমা চাইতে যাই তাহলে আমাদেরকে আলাদাভাবে মহান আল্লাহর নিকট কেঁদে কেটে ক্ষমা চাইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। উজু করে 2 রাকাত সালাত আদায় করলে মানুষের সম্পূর্ণ গুনাহ মুছে দেওয়া হয় এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাতি, অর্থাৎ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। এ কথা কে বলছেন? মহান আল্লাহ বলছেন। তারপর মহান আল্লাহ এটি সূরা হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 45। তারপরের আয়াতে মহান আল্লাহ আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস সাবিরিনা। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবিরি ওয়াস-সালাতি ইন্নাহা মা'আস সাবিরিনা। অর্থাৎ মহান আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য এবং সালাতের মাধ্যমে মহান আল্লাহর নিকট সাহায্য চাও। নিশ্চয় তোমাদেরকে মহান আল্লাহ সাহায্য করবেন। মহান আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ সাহায্য করনেওয়ালা নাই। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে পৃথিবীতে চলাচল করা উচিত। আমাদেরকে সালাত না আদায় করে পৃথিবীতে এভাবে থাকা উচিত নয়। কারণ মানুষ যখন চিন্তা করে যে আমাকে যদি কেউ সালাত আদায় করতে বলে, কোনো মৌলবি কোনো হাফিজ সাহাব যদি আপনাকে সালাত আদায় করতে বলে, তখন আপনি কি বলেন? আচ্ছা ঠিক আছে করব, এ কথাই বলেন তো। তারপর মহান আল্লাহ আরও বলছেন, আল্লাহর নিকট ক্ষমা পাওয়ার আশায় 2 রাকাত সালাত আদায় করলে ক্ষমা প্রার্থনা করা হবে।
করা হলো। গুনাহ করার পর এভাবে ক্ষমা যদি প্রার্থনা করা যায় তাহলে মহান আল্লাহ ক্ষমা করবেন। সে আর যারা যখন কোনো গুনহার কাজ করে অথবা নিজের ওপর যখন কোনো মানুষ জুলুম করে তখন তারা কি উচিত যে তারা 2 রাকাত সালাত আদায় করে মহান আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নেওয়া। এটাই হচ্ছে মানুষের নীতি। যদি মানুষ তা না করে, যদি মানুষ 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকট ক্ষমা না চায় তাহলে মহান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আপনি যতই কেঁদে কেটে মহান আল্লাহর নিকট ক্ষমা চান না কেন, যদি আপনি সালাত আদায় না করেন তাহলে মহান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এ কথা বলে মহান আল্লাহ এই আয়াতে উল্লেখ করেছেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 135।